কিছু করার নেই বা কিছু করা যাবে না বা কোনো উপায় নেই, এই ধরনের বাংলা এক্সপ্রেশন আমাদের কথা প্রসঙ্গে চলে আসে। সবাই এই ধরনের কথাগুলো বলে। তো এই ধরনের এক্সপ্রেশন দিয়ে যে বাক্যগুলো, তার সঙ্গে যে বাক্যগুলো বলে, সেইগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিও থেকে দেখাবো। একটা ঘটনার এগেনস্টে কথাগুলো কিন্তু আসে, একটা ঘটনার সাপেক্ষে ওই কথাগুলো বলা হয়। যেমন এখানে দেখো এক্সাম্পলগুলো লিখেছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তোমরা হয়তো এইরকম সিচুয়েশনে পড়ে এরকম ভাবেই কথা বলেছো বা বলো, আমরা বাস মিস করেছি, কিছু করার নেই, মানে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হবে অন্য কিছু আশায়। ও আসতে দেরি করেছে, কিছু করা যাবে না, মানে দেরি না করলে হয়তো সুযোগটা ছিল, কিন্তু যেহেতু দেরি করেছে তাই কিছু করা যাবে না, এরকমই একটা ব্যাপার। আমি চাবিটা হারিয়ে ফেলেছি, কিছু করার নেই, মানে চাবিটা হারিয়ে ফেলার দরুন ঘরে ঢুকতে পারছি না, এখন কিছু করার নেই, ঠিক আছে। আর আজ ছুটির দিন, কিছু করার নেই, মানে ছুটির দিন না হলে কিছু একটা করা যেত। এখানে কিছু করার নেই বা কিছু করা যাবে না, মানে কোনো উপায় নেই, এটাই বলা হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? তো বাংলা বাক্যগুলো হলো এই। এবারে এর ইংলিশটাকে তৈরি করতে হবে। এখানে দেখে যে কিছু করার নেই, এইটাই হলো আসল জিনিস। এইটাকে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটাকে ইংলিশে কিভাবে বলবে? এই এক্সপ্রেশনটাকে ইংলিশে অনেক রকম ভাবে বলা যেতে পারে, মোটামুটি 5-6 রকম ভাবে তো বলা যেতেই পারে। তো কতগুলো স্পেসিফিক, খুবই ন্যাচারাল লাগবে সেই রকম দুটো আমি তোমাদের বলছি এক্ষেত্রে, মানে খুবই ন্যাচারাল লাগবে। কিছু করার নেই, এটাকে ইট কান্ট বি হেল্পড, ইট কান্ট বি হেল্পড এইটা বলতে পারো, বা অথবা উই হ্যাভ নো চয়েস, দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু, এরকমও বলতে পারো, ঠিক আছে। তাহলে আমি ওইভাবেই যে কোনো দুটো ইউজ করেই দেখাচ্ছি। আমরা বাস মিস করেছি, একেবারে হয় সিম্পল পাস্ট না হলে প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো একটাতেই করে দিতে পারো এটা। তাহলে মিসড, সিম্পল পাস্টেই লিখি, উই মিসড দি বাস, উই মিসড দি বাস, ঠিক আছে। এখানে এক্সক্লেমেটরি সাইন বসাতে পারো, উই মিস দ্য বাস, কিছু করার নেই, ইট কান্ট বি হেল্পড, ইট কান্ট বি হেল্পড, ঠিক আছে। এই ইংলিশ সেন্টেন্সটাকে ব্যবহার করতে হবে, কিছু করার নেই, কিছু করা যাবে না, বা কোনো উপায় নেই, এইটা বোঝানোর জন্য। ইট কান্ট বি হেল্পড, এটা মুখস্থ করে ফেলো। ইট কান্ট বি হেল্পড মানেই হচ্ছে কিছু করার নেই, কিছু করা যাবে না, কোনো উপায় নেই, ঠিক আছে। ইট কান্ট বি হেল্পড। ও আসতে দেরি করেছে, তাহলে হি হ্যাজ arrived late, he has arrived late, ও আসতে দেরি করেছে, বা he arrived late, he arrived late, বা he has arrived late, কিছু করি বা কিছু করা যাবে না, it can't be helped, it can't be helped, ঠিক আছে। বা we have no choice, বা there is nothing we can do, এই দুটো ইংলিশ সেন্টেন্স বসাতে পারো এই জায়গায়। আরো তিন চার রকম ভাবেও বলা যেতে পারে। আমি চাবিটা হারিয়ে ফেলেছি, কিছু করার নেই, তাহলে আই লস্ট মাই কিস, আই লস্ট মাই কিস, কিছু করার নেই, ইট কান্ট বি হেল্পড, ইট কান্ট বি হেল্পড, ঠিক আছে। ইট কান্ট বি হেল্পড মানেই হচ্ছে কিছু করার নেই, কিছু করা যাবে না, কোনো উপায় ইত্যাদি। আজ ছুটির দিন, টুডে, টুডে ইজ অ্যান অফ ডে, আজ ছুটির দিন, ইংলিশে কি বলবে? টুডে ইজ অ্যান অফ ডে, টুডে ইজ অ্যান অফ ডে, আজ ছুটির দিন, বা আজ ছুটি, কিছু করার নেই, ইট কান্ট
হেল্পড, ইট কান্ট বি হেল্পড। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে খুব সহজ বাক্য। প্রথমের যে পার্টটা, এই পার্টটার সাপেক্ষে ওই কথাগুলো বলা হচ্ছে, একটা অনুভূতি প্রকাশ করা হচ্ছে, সেই অনুভূতি সেটা ফ্রাস্ট্রেশন, মানে সেটা বিরক্ত হয়ে, হতাশ হয়ে, বা কোন একটা পরিস্থিতিতে এই কথাগুলো বলা হয় যে কিছু করার নেই, কিছু করা যাবে না, বা কোনো উপায় নেই। সেটাকে ইংলিশে কিভাবে বলছো? ইট কান্ট বি হেল্পড। এটা আমি এখানে লিখেছি একেবারে ন্যাচারাল ইংলিশ। এর অল্টারনেটিভ তোমরা উই হ্যাভ নো চয়েস, দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু, এগুলোকেও ব্যবহার করতে পারো। তাহলে আশা করি এই ভিডিও থেকে এই ধরনের প্র্যাকটিক্যাল অতি পরিচিত ঘরোয়া বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় বুঝলে, শিখলে তোমরাও এইরকম বাক্য তৈরি করবে এবং এইরকম ভাবে ইংলিশে বলবে।